গর্ভবতী মায়েদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আর যেসব মায়েদের দেখা যাচ্ছে যে নাকে হাড় বাঁকা থাকে বা নাকের ভিতর মাংস ভরা থাকে, তাদের এই সমস্যাগুলো একটু বেশি হয়। অবশ্যই নাক কান গলা ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিজে থেকে কোনো চিকিৎসা করা যাবে না। আজকে আমরা কথা বলবো শীতকালে গর্ভবতী মাদের কি সমস্যা হতে পারে। শীতকালে গর্ভবতী মায়েদের অনেক সমস্যা হতে পারে। যেহেতু গর্ভবতী মাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় গর্ভবতীকালীন সময়ে, সেহেতু তাদের অনেক সমস্যা দেখা দেয়। কিছু সমস্যা হতে পারে গলায়, নাকে এবং কানে। আমরা সেই গলায় কি কি সমস্যা হতে পারে? গলায় অনেক রকম সমস্যা হতে পারে। খুব কমন হলো টনসিলাইটিস ডেভেলপ করতে পারে। টনসিল গুলা ইনফ্লামেশন হয়ে এনলার্জড হয়ে রেড এন্ড কনজেস্টেড লাল লাল হয়ে থাকে, সেখানে ইনফেকশন গ্রো করে টনসিলাইটিস ডেভেলপ করতে পারে। এছাড়াও আমাদের গলার ভিতরে ফ্যারিংসে লাল লাল গুটি গুটি অ্যালার্জি ইনফেকশন হয়, যেটাকে আমরা ফ্যারিনজাইটিস বলি, সেটাও হতে পারে। এগুলো হলে রোগীর প্রথম কমপ্লেইন থাকে গলা ব্যথা হয়, কিছু খেতে পারে না। সেক্ষেত্রে আমরা বলি প্রথমে একটা ব্যথার ওষুধ, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, আর কুসুম গরম পানি দিয়ে গড়গড়াকলি করবে। তারপর যদি ভালো না হয়, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। এখন আমরা আসি গর্ভবতী মায়েদের কানে কি সমস্যা হতে পারে। শীতকালীন সময় গর্ভবতী মায়েদের কানে ব্যথা হতে পারে, কানে ইনফেকশন হতে পারে, কানে পুজ হতে পারে। যেসব মারা দেখা যাচ্ছে যে কানে একটু খোঁচাখুচি করে কোনো কিছু দিয়ে, অনেকে কটন বার দিয়ে খোঁচাখুচি করে, অনেকে ক্লিপ দিয়ে খোঁচাখুচি করে, তাদের ক্ষেত্রে এগুলো একটু বেশি সমস্যা হয়। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খোঁচাখুচি করার কারণে কানের ভিতরে ইনফেকশন হয়, পানি জমে পুজ হয়। সেক্ষেত্রে অবশ্যই নাক কান গলা ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিজে থেকে কোনো চিকিৎসা করা যাবে না। আমরা এখন আসি গর্ভবতী মায়েদের শীতকালীন সময়ে নাকে কি সমস্যা হতে পারে। গর্ভবতী মায়েদের শীতকালীন সময়ে নাকে অনেক রকমের সমস্যা হতে পারে, যেরকম নাক বন্ধ থাকা, নাক দিয়ে ঘন ঘন পানি আসা, শ্বাস নিতে কষ্ট হওয়া, এরকম সমস্যা হতে পারে। আর যেসব মায়েদের দেখা যাচ্ছে যে নাকে হাড় বাঁকা থাকে বা নাকের ভিতর মাংস ভরা থাকে, তাদের এই সমস্যাগুলো একটু বেশি হয়। অথবা যেসব মায়েরা দেখা যাচ্ছে যে ঠান্ডা জিনিস খাওয়ার অভ্যাস আছে, যেমন আইসক্রিম বা ফ্রিজের ঠান্ডা পানি, এগুলো খেলে নাকের সমস্যাগুলো আরো বেড়ে যায়। অথবা যাদের অ্যালার্জিক সমস্যা বেশি থাকে, তাদেরও নাকের সমস্যাগুলো একটু বেশি হয়। সেক্ষেত্রে আমরা বলবো শীতকালীন সময়ে ঠান্ডা জিনিস অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ঠান্ডা খাবার খাওয়া যাবে না। এবং যদি কোনো নাকের সমস্যা দেখা দেয়, যে সমস্যাগুলো আমরা এখন বললাম, তাহলে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এখন আমরা সে কি করা উচিত, কি করলে আসলে ভালো থাকা যাবে। আসলে গর্ভবতী মায়েদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। যেমন গলার সমস্যা থেকে ভালো থাকার জন্য ঠান্ডা জিনিস খাওয়া যাবে না। কিছু জিনিস খেয়াল রাখতে হবে। অনেক মাদের দেখা যাচ্ছে বাচ্চাকে আইসক্রিম খাওয়াচ্ছে, নিজেও একটা আইসক্রিম খায়, সেটা অ্যাভয়েড করতে হবে, সেটা খাওয়া যাবে না। আর কানে খোঁচাখুচি করার অভ্যাস যাদের আছে, যেসব মায়েদের, তারা কানে খোঁচাখুচি করবেন না। যদি কান বেশি চুলকায়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হবেন। অনেকে দেখছে কানে খোঁচাখুচি করলে অনেক আরাম লাগে, অনেক বেশি খোঁচাখুচি করে, সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কারণ খোঁচাখুচি করা বা কান চুলকানো এটা কানের রোগের প্রধানতম কারণ এবং খুব কমন একটা কারণ, সুতরাং এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর নাকের সমস্যার জন্য আসলে যেসব মায়েদের দেখা যাচ্ছে নাকে হাড় বাঁকা থাকে বা মাংস ভরা থাকে, তাদের ক্ষেত্রে নাকের সমস্যাগুলো বেশি হয়। বা অনেক সময় নাকের সমস্যা দীর্ঘদিন থাকলে মাথা ব্যথা হয়, যেটা আমরা সাইনোসাইটিস বলি। সাইনাস গুলোতে পানি জমে যায়, ময়লা পানি জমে যায়, মাথা ব্যথা কমপ্লেন নিয়ে আসেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাছে শরণাপন্ন হলে ভালো, নাক কান গলা ডাক্তার দেখাতে হবে। আমরা আসলে দেখে সিদ্ধান্ত নেব। অনেক ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেই পরীক্ষা নিরীক্ষা গুলো করে তারপর আমরা সিদ্ধান্ত নেব যে মেডিসিনে ভালো হবে নাকি অপারেশনে যেতে হবে। দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে মেডিসিনে ভালো হয়ে যায়, অপারেশন লাগে না। আমি ডাক্তার আবু মুসা হিমেল, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। আমি চেম্বার করতেছি ইসরাত জাহান মহিলা হাসপাতাল বা উইমেন্স হেলথ কেয়ার সেন্টারে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত।